জান্নাতে যারা জান্নাতি হবে তাদের কলিজার ভিতর থেকে সমস্ত হিংসা, সমস্ত বিদ্বেষ, সমস্ত শত্রুতা আমি বের করে দিব। কলিজার ভিতরে হিংসাই থাকবে না। দুনিয়াতে কেন দিয়েছেন? পরীক্ষার জন্য। তুমি কি হিংসা চরিতার্থ করো না হিংসাকে দমন করো? এটা হলো পরীক্ষা। কে দেখতে চান? পরীক্ষার জায়গা। এটা তো আর জান্নাত না। এই জন্য এখানে হিংসা দিয়ে দিয়েছেন, কৃপণতা দিয়েছেন, ভীতুতা দিয়েছেন, আমলের প্রতি অনীহা দিয়েছেন, গুনাহের প্রতি আকর্ষণ দিয়েছেন। এগুলো সব পরীক্ষার বস্তু। মনে থাকবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই পবিত্র আয়াতটির তাফসীর চলছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীম তিলাওয়াতের সময় শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলতে নির্দেশনা দিয়েছেন। সূরাতুন নাহলের ৯৮, ৯৯, ১০০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর কাছে মারদুদ শয়তান থেকে আশ্রয় চাও। শয়তান এমন একটা দুশমন, দেখা যায় না। এই দুশমন থেকে আল্লাহ ছাড়া আশ্রয়ের আর কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হচ্ছে। কোনো অ্যাটম বোমা দিয়ে, পারমাণবিক শক্তি দিয়ে শয়তানের সাথে মোকাবেলা করা যায় না। অতএব এই দুশমন বড় শক্তিশালী, বহু পুরাতন দুশমন। মানব জাতির সূচনা লগ্ন থেকে তার দুশমনী শুরু। দেখা যায় না, অদেখা এক দুশমনের খপ্পরে আমরা পড়ে আছি। কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চাইলে আল্লাহ আশ্রয় দিবেন ইনশাআল্লাহ। শুধু মনে করে আল্লাহর কাছে একটু আশ্রয় চাইতে হবে। শয়তান আদি দুশমন। এই আদি দুশমনের দুশমনির ইতিহাস পবিত্র কোরআনের আলোকে আপনাদেরকে শোনানো হচ্ছিল। শয়তান হযরত আদমকে সিজদা করল না। আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। শয়তান আল্লাহর কাছে চাইল, আল্লাহ আপনি যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আপনি আমাকে কিয়ামত পর্যন্তের জন্য হায়াত দান করেন, সুযোগ দেন। আল্লাহ বললেন, যা, ইন্নাকা মিনাল মুনজারিন। তুই চাইছস সুযোগ, তোকে সুযোগ দিলাম। শয়তান বলল, সুযোগ যেহেতু দিয়েছেন আমি কি করব জানেন? আমি সিরাতুল মুস্তাকিমের উপর বসে বসে আপনার বান্দাদেরকে পথচ্যুত করব, পথ হারা করব। তাদের ডান দিয়ে, বাম দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়ে, সর্বদিক থেকে তাদের উপর চক্রান্তের আক্রমণ করব। আল্লাহ বললেন, কর, তোর যা ইচ্ছা, যত রকমের প্রচেষ্টা চালা, ইল্লা ইবাদিয়াল মুখলাসিন। তবে আমার যারা খাঁটি বান্দা তাদেরকে তুই পথ হারা করতে পারবি না। তোর চক্রান্ত থেকে বাঁচার জন্য যা যা দরকার সব আমি বান্দাদের সামনে বলে দিব। তোর চক্রান্তের সব জাল ফাঁস করে দিব। এরপরেও যদি সতর্ক না হয়ে কেউ তোর অনুসরণ করলো, তাহলে লাআমলা আন্না জাহান্নামা মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। তাহলে তোকে দিয়ে তোর অনুসারীদেরকে জাহান্নাম ভরপুর করব, জাহান্নাম ভর্তি করব তোদের দিয়ে। শয়তানকে আল্লাহ কি করে দিলেন? জোরে বলেন, জান্নাত থেকে বের করে। এই কথোপকথন গুলো হলো। শয়তান আরো কি কিভাবে বান্দাদেরকে পথহারা করবে শয়তান নিজেও বর্ণনা দিল। আকৃতি বিকৃত করবে, মূর্তি পূজায় লিপ্ত করবে, ভাস্কর্য পূজা করাবে, নেতার পূজা করাবে, ঠিক কি ঠিক না? কবরের পূজা করাবে, আকৃতি বিকৃত করাবে,
নারীকে পুরুষ বানাবে, পুরুষকে নারী বানাবে, ট্রান্সজেন্ডার করবে, এগুলো সব বহু আগের কথা। শয়তান বের হয়ে গেল, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্তের জন্য সুযোগ দিন। শয়তান জান্নাত থেকে বিতাড়িত, হযরত আদম হাওয়া জান্নাতে। হযরত আদম হাওয়া কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হযরত হাওয়াকে ডাক দিয়ে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ও আদম, ও জান্নাত, ও হাওয়া, শয়তানকে বের করে দিছি, এখন নিরাপদ তোমরা। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তোমরা জান্নাতে থাকো, তোমার স্ত্রী সহ তোমরা জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। জান্নাত মানে বাগান, গোটা জান্নাতটা শুধু বাগান আর বাগান। এমন বাগান যেই বাগানের তলদেশ দিয়া নহর প্রবাহিত। এই বিশাল জান্নাত তোমাদের। কুলা মিনহা, যা চাও তাই জান্নাত থেকে খেতে থাকো, কোনো বাধা নাই। রাগাদান হাইসু শি'তুমা, যেখান থেকে চাও, কোনো নিয়ম নাই, কোনো নীতি নাই, কোনো শৃঙ্খলা নাই, খাইতেই থাকো, মজা করতেই থাকো। জান্নাতের খাবার খাইলে কখনো পেট ভারী হয় না, জান্নাতের খাবার খাইলে কখনো পেটে বদহজম হয় না, গ্যাস্ট্রিক আলসার হয় না। জান্নাতের খাবার বান্দা খেতে থাকবে, একটা ঢেকুর আসবে, সুগন্ধিময় ঢেকুর। দুনিয়ার ঢেকুর অনেক সময় দুর্গন্ধ হয়, আপনি যদি বেশি বেশি ঢেক দেন, আপনার পাশের লোক বিরক্ত হবে যে ভাই কি শুরু করছেন, বলবে কি বলবে না, উঠে যান, পানি খেয়ে আসেন, কি হয়েছে আপনার। এটা বিরক্তিকর। জান্নাতের ঢেকুর এমন না, একটা ঢেক আসবে, পেটের সব হজম হবে, আর সুগন্ধিতে সব কিছু সুবাসিত হয়ে যাবে, খাইতেই থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা নিষেধ দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা এই গাছটার কাছে যাবা না, এই গাছটার ফল খাবা না, এর নিকটেও যাবা না, যদি যাও তাহলে জালেম হয়ে যাবা। এই গাছটা কি গাছ ছিল আল্লাহ বলেন নাই, একটা গাছ আল্লাহ দেখাইছে, নাম কিন্তু নাই। তাফসীরের কিতাবে কোন কোন বর্ণনায় সেই গাছটাকে গম গাছ বলা হয়েছে। গম, যেটাকে আমরা গন্ধম বলি, গন্ধম ফার্সি শব্দ, গন্ধমের বাংলা হইল গম। গন্ধম মানে কি? গন্ধম আলাদা কিছু নাই, গন্ধম মানে গম, এটার কাছে যাইব না। কোন কোন বর্ণনা আছে এটা নাকি আঙ্গুর গাছ ছিল। কি গাছ ছিল? আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, এই আঙ্গুর গাছের কাছেও যাবে না, আর সব খাও, কোনো অসুবিধা নেই, শুধু একটা নিষেধ, আর সব খাইতে পারে, কোনো নিষেধাজ্ঞা নেই। হযরত আদম আর হাওয়া সতর্ক, স্বামী স্ত্রী, কি মজার জিন্দেগি, জান্নাত, কোনো কষ্ট আছে? জান্নাত আজাকে আজারে না বাসত, জান্নাত আজাকে আজারে না বাসত, কাছে রাবার কাছে কারে না বাসত। জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো কষ্ট নাই, কোনো কষ্টদায়ক জিনিসও নাই, কষ্ট হয় এমন কোনো জিনিস নাই। আমরা যখন আবার জান্নাতে যাব, ওটা তো আমাদের বাবার বাড়ি, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ঠিকানা বড় আজব, আমরা আসছি কোত্থেকে, আবার যাব কোথায়? আমাদের কোনো চিন্তা আছে? মরণের কোনো ভয় আছে? শুধু আল্লাহকে মানলেই হইল, মরলে ভয় নাই। এই জন্য মুসলমান মরণকে ভয় পায় না, সারা দুনিয়া মুসলমানকে ভয় পায়।
যার মরণের ভয় নাই তারে সবাই ডরায়, এক আজব বিষয়। কথা কি বুঝে আসছে? এই জন্য সাহাবারা যখন যুদ্ধে গেছেন, দাঁড়ায়া বক্তব্য দিয়েছেন কাফেরদের সামনে, ও কাফেররা, তোমাদের কাছে শরাব যত প্রিয়, শরাবের নেশায় তোমরা মত্ত থাকো, মাদক তোমাদের কাছে যত প্রিয়, আমাদের কাছে শাহাদাত এর চেয়ে বেশি প্রিয়। বাস কাফেরদের কলিজায় কাঁপন ধরে গেছে। ওরা তো যুদ্ধ করে বাঁচার জন্য, আর আমরা জিহাদ করি শাহাদাতের জন্য। ঠিক কি ঠিক না? আজকের মুসলমান ভুলে গেছে এই সমস্ত বিষয়। তার বাড়িতে জান্নাত এটাও সে জানে না। ওই কাফের মুশরিকরা যেভাবে জীবন যাপন করে, তার জীবন যাপনও সেইভাবে। সে কোত্থেকে আসছে তাও জানে না, কোথায় যাবে, কোথায় গন্তব্য তাও তার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কোনো কষ্টদায়ক জিনিস রাখবেন না। মানুষের মনের ভিতরে হিংসার কারণে একে অপরকে কষ্ট দেয়। হিংসার কষ্টের কথা বলে শেষ করা যাবে এমন কোন লোকটা নাই যে হিংসার কষ্টে ভোগে না। ঠিক কি ঠিক? এমন একটা লোক পাবেন না যে হিংসার কষ্টে ভোগে না। জীবনের অভিজ্ঞতা আছে না নাই? নতুন করে বলার দরকার নাই। এত কঠিন একটা বিষয়। ভাইকে হিংসা করে। প্রত্যেক ঘরে এক বউ, এক ছেলের বউ আরেক ছেলের বউকে হিংসা করে। শাশুড়ি বউকে হিংসা করে। নিজের মেয়েকে এক চোখে দেখে, ছেলের বউকে আরেক চোখে দেখে। হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ। জান্নাতে যারা জান্নাতি হবে তাদের কলিজার ভিতর থেকে সমস্ত হিংসা, সমস্ত বিদ্বেষ, সমস্ত শত্রুতা আমি বের করে দিব। কলিজার ভিতরে হিংসাই থাকবে না। দুনিয়াতে কেন দিয়েছেন? পরীক্ষার জন্য। তুমি কি হিংসা চরিতার্থ করো না হিংসাকে দমন করো? এটা হলো পরীক্ষা। কে দেখতে চান? পরীক্ষার জায়গা। এটা তো জান্নাত না। এই জন্য এখানে হিংসা দিয়ে দিয়েছেন, কৃপণতা দিয়েছেন, ভীতুতা দিয়েছেন, আমলের প্রতি অনীহা দিয়েছেন, গুনাহের প্রতি আকর্ষণ দিয়েছেন। এগুলো সব পরীক্ষার বস্তু। মনে থাকবে ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা নিষিদ্ধ বিষয় দিলেন, গোটা জান্নাত দিয়ে দিলেন। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা, যা ইচ্ছা যেখান থেকে ইচ্ছা খাও, শুধু এই গাছটার কাছে যাবা না। শয়তানকে তো বের করে দিছে, আর কোনো চিন্তা নাই। কিন্তু শয়তান বাহিরে থেকেও বসে নাই। শয়তানের মধ্যে আল্লাহ তাআলা কুমন্ত্রণার শক্তি দিয়েছেন। অনেক দূর থেকে সে আপনার অন্তরে কুমন্ত্রণা দিতে পারে, কাছে আসা লাগে না, অনেক দূর থেকে। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, শয়তান মানুষের রক্তের সাথে মিশে রগের ভিতরে ঢুকে যেতে পারে। কিসের ভিতরে? আল্লাহ। আপনার রগের ভিতরে আর কেউ ঢুকতে পারবে? জোরে বলেন। কেউ ঢুকলে বাঁচবেন? একটা সুই যদি ঢুকে যায় বাঁচবেন? কষ্টে শেষ হয়ে যাবে। একটু সময়ের জন্য একটা সুই ঢুকে একটু রক্ত নেয়, তাতে কত কষ্ট। চিন্তা করতে গাটা কি দিয়ে ওঠে, কাটা দিয়ে ওঠে, কি কষ্ট। সুই যখন দেয় ডাক্তাররা রক্ত নেওয়ার জন্য বা ইনজেকশন দেওয়ার জন্য বা স্যালাইন পুশ করার জন্য, কষ্ট হয় কি হয় না? কেউ কি চায় এটা? জোরে বলেন। অনেকে আছে এত কষ্ট পায়, ওরা রোগে ভোগে কষ্ট করে, তাও ডাক্তারের কাছে যায় না, সুই দিব এই জন্য। আছে না নাই? এক মা, তাকে দেখলাম রক্ত যখন নিচ্ছে, রাগে ক্ষোভে করে বিজ্ঞানীদেরকে গালমন্দ করা শুরু করছে যে সবকিছু আধুনিক হইল, এখন পর্যন্ত এটা আধুনিক হয় নাই। সে ছোট্টবেলা থেকে দেখছি একটা রক্তর ভিতরে সুই ঢুকাইয়া, রগের ভিতরে সুই ঢুকাইয়া তারপরে রক্ত নিতে হয়। এটার কোনো কি আধুনিক ব্যবস্থা নাই?
ছুরি না ঘোড়ায় একটু রক্ত নিতে পারে না। আল্লাহ, তো বলছিলাম শয়তান আমাদের রগের ভিতরে রক্তের সাথে মিশে যায়। এজন্য শয়তান যেন কাছেও না ঘেঁষতে পারে, সবসময় আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। জিকিরের মাধ্যমে নিজেকে শয়তান থেকে দূরে রাখতে হবে। যে জিকির করে তার কাছে শয়তান আসতে পারে না। বিশ্বনবী বলেন, শয়তান মশার সুরের মতো করে বনি আদমের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। যখন সে জিকির করে সাথে সাথে সুরটা উঠে ফেলে, যখন জিকির থেকে গাফিল হয়ে যায় আবার আস্তে করে সুর বসায়। মশা সুর বসায় কত সাবধানে, খেয়াল করছেন? মশারে সুর বসাইতে দেখছেন? মশা যখন কামড় দেয় কখনো খুব খেয়াল করে দেখেন, মশা পিছনের পাওটা ঘষে, খেয়াল করছেন? আস্তে আস্তে করে ইঞ্জেকশন দেয়, সে তার সুরটা আপনার চামড়ার ভিতরে ঢুকাবে খুব সাবধানে। একটু নড়াচড়া করছেন, সে আবার সাবধান হয়ে গেছে, পালানোর জন্য প্রস্তুত। ঠিক কি ঠিক না? ঠিক শয়তান আমার আপনার অন্তরে এই ভাবে কুমন্ত্রণা দেয়। হযরত আদম আলাইহিস সালামকে শয়তান কুমন্ত্রণা দিল। জান্নাতের বাহির থেকে বসে বসে শয়তান হযরত আদমের দিকে তাকায়, দূর থেকে নজর দেয়, আসর করে, কুমন্ত্রণা দেয়। অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিল, মনে মনে তার সাথে কথা বলল। কি কথা বললো শয়তান? শয়তানের কথাগুলো এখানে আছে। আজব, আল্লাহ সব করে দিয়েছে, কোন বিষয় গোপন না। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما। শয়তান ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল, এমন একটা বুদ্ধি দিল কুমন্ত্রণার মাধ্যমে, যার ফলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়াকে বিবস্ত্র করার চক্রান্ত করল। একটা মানুষ বিবস্ত্র হওয়ার চেয়ে লজ্জাজনক আর কোনো বিষয় আছে? জোরে বলেন। আপনি আমাকে একটা আঘাত করে দিল, আমরা এত শরম পাবো না, কিন্তু গায়ের জামাটা খুলে ফেললে আর বিবস্ত্র করে দিলে কি অবস্থা হবে? মনে চাইবে যে আল্লাহ, এর আগে আমি মরলাম না কেন? ঠিক না? শয়তান যে গুনাহ করায়, অন্যায় করায়, গুনাহটা বিবস্ত্রের সামনে। এছাড়া হযরত আদম আর হাওয়াকে জান্নাতে গুনাহ করা যায় না। গুনাহ করা যায়? যদি কেউ জান্নাতে গুনাহ করে তাহলে সে জান্নাতে থাকার যোগ্যতা হারাবে। জান্নাতের পোশাক তার পরনে ছিল, সেটা হারাবে। এই জন্য শয়তান কুমন্ত্রণা দিল, এমন কুমন্ত্রণা যার মাধ্যমে হযরত আদম আর হাওয়া বিবস্ত্র হবে। বিবস্ত্র করার জন্যই, ওই লক্ষ্যেই কুমন্ত্রণা দিল। কুমন্ত্রণা দিল, ডাইরেক্ট বলে না যে তুমি ওইটা খাও, আল্লাহর কথা শুনো না, এটা ডাইরেক্ট বলে না, ঘুরায়া বলে, ব্যাখ্যা করে। কথা কি বুঝে আসছে? ব্যাখ্যা করে। কি ব্যাখ্যা করে? وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। শয়তান বলে, আদম হাওয়া, আপনাদেরকে আল্লাহ তাআলা ওই গাছের কাছে যাইতে, গাছের ফল খেতে নিষেধ করেছেন, কারণ ওই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন। কি হয়ে যাবেন? অনেক দামি হয়ে যাবেন, ফেরেশতা হয়ে যাবেন, এবং জান্নাতে চিরকাল থাকতে পারবেন। কিন্তু আল্লাহ নিষেধ করছেন কেন? এই জন্য নিষেধ করছেন, আপনার প্রথম প্রথম জান্নাতে মাত্র তৈরি হয়েছেন, সৃষ্টি করা হলো, এই গাছটা হজম করার মতো যোগ্যতা ছিল না। এখন আপনারা জান্নাতে মোটামুটি শুয়ে গেছেন, জান্নাতের আবহাওয়ার সাথে আপনাদের খাপ খেয়ে গেছে, স্বাস্থ্যের সাথে
আপনাদের সাথে জান্নাতের আবহাওয়ার সাথে একটা খাওয়া হয়ে গেছে, এখন আপনারা নির্দ্বিধায় খাইতে পারেন। ওইটা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিষেধ ছিল, এখন আর নিষেধ নাই, এখন খাইলে হজম হবে, গ্যাস্ট্রিক হবে না, কোনো সমস্যা নাই। দেখছেন অবস্থা? আল্লাহর চেয়েও বেশি হিতাকাঙ্ক্ষী সাজলো কে? জোরে বলেন। এই দুনিয়ার শয়তান যারা আছে এরা আল্লাহর চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী সাজে, ঠিক কি ঠিক না? এরা আমাদেরকে সুদ খাওয়ায়, গোটা দেশের অর্থনীতিতে সুদ ঢুকায় দিচ্ছে রাষ্ট্রীয় ভাবে, আন্তর্জাতিক ভাবে গোটা বিশ্ব অর্থনীতি সুদের উপর চলে। ওরা বলে যে সুদ না হইলে লাভ হবে না, সুদটাই নিরাপদ, সুদটাই লাভজনক। আল্লাহ কয় সুদ হইলে ধ্বংস, ওরা কয় সুদ হইলে লাভজনক, সুদই নিরাপদ। ওরা আল্লাহর চেয়ে বেশি বুঝে, আল্লাহর চেয়েও আদম সন্তানের বেশি হিতাকাঙ্ক্ষী। ওই দুষ্টরা শয়তানের দোসর, শয়তানকে যেমন মানা যাবে না, শয়তানের দোসর দুষ্টদেরকেও মানা যাবে না। আমরা মেনে বসে আছি, রহমত আসবে কোত্থেকে? তো শয়তান হযরত আদম আর হাওয়াকে বুঝাইলো, ওই গাছটা আল্লাহ খাইতে নিষেধ করেছেন, তোমরা ফেরেশতা হয়ে যাবা, তোমরা জান্নাতে চিরকাল থাকতে পারবা, এই জন্য আল্লাহ নিষেধ করছেন, খাও, থাকতে পারবা। কথাটা সত্য ছিল না মিথ্যা ছিল শয়তান? জোরে বলেন। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আদম এবং হাওয়ার কাছে কসম করে করে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, অবশ্যই 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 আমি শয়তান তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী। শয়তান কি হিতাকাঙ্ক্ষী হয়? জোরে বলেন। ইন্নী, যারা আলেম আছেন, উলামা আছেন, বা আরবি ভাষা জানেন এমন তালেবুল ইলম আছেন, তারা জানেন কয়বার তাকিদ করলো ইন্নী, দুইটা তাকিদ। অবশ্যই অবশ্যই, লাকুমা অবশ্যই অবশ্যই, লামিনান নাসিহিন অবশ্যই অবশ্যই, ৫-৭ বার কসম করছে, আবার ৫-৭ বার একটার পর একটা কথার মধ্যে জোর দিয়া বলছে, অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য বড়ই হিতাকাঙ্ক্ষী। হযরত আদম ধোঁকায় পড়ে গেলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর নাফরমানি করতে পারেন না, তিনি আল্লাহর নবী, তিনি জান্নাতে আছেন, কিন্তু তাকে ভুল বুঝায়া কসম টসম কইরা হযরত আদমকে ফাঁদে ফেলে দিছে। ফাদাল্লাহুমা বিগুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তার প্রতারণার ফাঁদে হযরত আদম হাওয়াকে ফেলে দিল। হযরত আদম আর হযরত হাওয়া শয়তানের ফাঁদে আটকা পড়ে গেলেন। ফালাম্মা যাকাশ শাজারাতা, যেইমাত্র আদম এবং হাওয়া ওই গাছের ফলটা মুখে দিছে, মাত্র যা, এখনো খায় নাই, মাত্র মুখে দিয়ে মজা নিছে। নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে, ঠিক ঠিক না? নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ উৎসাহ বেশি থাকে, এটা মানুষের এই স্বভাব দিয়ে আল্লাহ বানাইছেন। মানুষ যেই দিকে তাকাইতে মানা করে সেই দিকে চোখ যায় বেশি, ঠিক ঠিক না? যারা হারাম খায়, হালালের চেয়ে হারামে তাদের মজা লাগে বেশি, ঠিক ঠিক না? এটা আল্লাহর পরীক্ষা। বাদাত লাহুমা সাওআতুহুমা, যেই মাত্র মুখে দিছে সাথে সাথে জান্নাতি কাপড় খসে যায়। জান্নাতের যে পোশাক, আল্লাহ, জান্নাতের পোশাক খসে পড়ে যায় লজ্জায়। দুজন অস্থির, সর্বনাশ, কি করে ফেল। وطفقوا يخصفان عليهما من ورق الجنة, জান্নাতের বিভিন্ন পাতা ছিঁড়ে তাড়াতাড়ি করে তারা তাদের লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করছেন। সাথে সাথে জান্নাতের পোশাক খসে যায়। যে বান্দা গুনাহ করে
ওই বান্দার তাকওয়ার পোশাকটা খসে যায়। মানুষের শরীরে যেমন একটা কাপড় নামক পোশাক আছে, মানুষের আত্মারও একটা পোশাক আছে, ওইটার নাম তাকওয়া। ওইটার নাম কি? জোরে বলেন। তাকওয়ার পোশাকটা গুনাহের দ্বারা খসে পড়ে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া দুজন তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকা যায়নি, বড় পাতা হইলে যায়। কোন পাতা আল্লাহ জানে। আমার যতটা মনে হয় সেটা হয়তো কলা পাতা হবে। কি পাতা? জোরে বলেন। সবচেয়ে বড় পাতা হইলো কি? কলা পাতা। কারণ কলা জান্নাতের ফল। আলহামদুলিল্লাহ বলেন। সব ফলেই জান্নাতের হবে, কিন্তু কলার নাম কোরআন শরীফে আছে। কলার নাম কোথায় আছে? আল্লাহ সূরা ওয়াকিয়াতে আছে। ওয়াকালহিম মানদুদ, কান্দি কান্দি মানে থোকনা ভরা ভরা কলা কোরআনে আছে। এই জন্য আমার মনে হয় যে সেই গাছটা নিশ্চয়ই কি গাছ ছিল? কলা গাছ ছিল। আর যেই পাতাটা দিয়া হযরত আদম এবং আমাদের আম্মা জান হাওয়া নিজের সতর ঢাকার চেষ্টা করলেন, সেটা কোন গাছ, কোন পাতা? কলা পাতা। এখানে একটা কথা বলি, শয়তান যদি কারো উপর আসর করে, প্রভাব বিস্তার করে, সর্বপ্রথম তার পোশাক কেড়ে নেয়। এই পৃথিবীতে শয়তানে আক্রান্ত জাতি হলো ইংরেজ জাতি। তাদের পোশাক কেড়ে নিছে কে? শয়তান। ঠিক কি না? ওই উলঙ্গ জাত গোটা বিশ্বের মানুষকে উলঙ্গ করার অপচেষ্টায় আছে। ঠিক কি না? ওরা যুক্তি দেয় উলঙ্গ থাকা ভালো। এটা কি দেয়? যুক্তি দিব। আমি ওদের কথা বলবো, বলি আপনাদেরকে, শুনেন। এক নম্বর যুক্তি দেয়, পৃথিবীতে অসুস্থ প্রাণী হলো মানুষ, অন্য প্রাণীরা এত অসুস্থ হয় না। তারা বলে পৃথিবীর কোনো প্রাণীর জন্য হসপিটাল দরকার হয় না। এই যে বিশাল বড় সুন্দরবন, ওখানে হাজার হাজার বছর যাবৎ বাঘ আছে, ভাল্লুক আছে, কত প্রাণী আছে, তারা আজ পর্যন্ত কোনো হসপিটাল বানাইছে? কথা কয় না। কোনো ডাক্তারের দরকার হয়েছে? মানুষ একমাত্র প্রাণী, এদের জন্য এত হসপিটাল। চোখের জন্য হসপিটাল আলাদা, কানের জন্য আলাদা, কিডনির জন্য আলাদা, হার্টের জন্য আলাদা, হ্যাঁ, প্রত্যেক অঙ্গের জন্য আলাদা আলাদা ডাক্তার, আলাদা একটা হসপিটাল। ওরা বলে কারণ কি জানেন? কারণ হইল সব রোগের মূল হইল পোশাক। মানুষ পোশাক পরে এই জন্য অসুস্থ হয়, ওরা পোশাক পরে না এই জন্য অসুস্থ হয় না। পৃথিবীর কোন প্রাণী কি পোশাক পরে? দুই নম্বর যুক্তি, মানুষ যখন আসছে মায়ের পেট থেকে পোশাক নিয়ে আসছে, পোশাক নিয়ে আসে না। এখন কেন পোশাক? জন্মদিনের পোশাক পরে সারা জীবন কাটায়, অর্থাৎ উলঙ্গ থাকে সারা জীবন। দেখছেন কি যুক্তি? এরপর তারা পৃথিবীতে এমন জোন তৈরি করেছে, এমন অঞ্চল, যেই অঞ্চলে জন্মদিনের পোশাক পরে যেতে হবে, একটা সুতা গায়ে রেখে আপনি যেতে পারবেন না। ওরা মনে করে এমন জায়গা থাকা দরকার যেন মানুষ এই অধিকারটা চর্চা করতে পারে যে আমি একটু উলঙ্গ থাকবো। এটা কি অধিকার হইল? জোরে বলে। যত মন্দ জিনিস সব তাদের অধিকারের দরকার হয়। দেখেন না, নারী কমিশন মহিলাদের সিগারেট খাইলে মানা করতে পারবে না, ওদের নাকি সিগারেট খাওয়ার অধিকার আছে। মহিলাদের পতিতাবৃত্তি করার অধিকার আছে, এটাকে বৈধ পেশা হিসেবে ঘোষণা করতে হবে। পতিতাবৃত্তি লজ্জা না অধিকার? জোরে বলেন। কেউ আছে পৃথিবীতে তার মা, তার বোন, তার আপনজন কোন নারীকে এই জায়গায় পাঠাবে? জোরে বলেন। মস্ত বড় অন্যায়, এ অন্যায় এখানে কেউ অধিকার। তো পৃথিবীতে তারা এমন জোন তৈরি করেছে, যেই জোনে কাপড় পরা কি নিষেধ আছে। এমন ইউরোপ আমেরিকাতে আছে, বিভিন্ন রাষ্ট্রে আছে।
তা আমি বলছিলাম শয়তান যার উপর প্রভাব বিস্তার করে শয়তান তারে উলঙ্গ করে ছাড়ে। হযরত আদম আর হযরত হাওয়াকে কুমন্ত্রণা দিয়ে আল্লাহ বলছেন তাদের পোশাক কেড়ে নিল দুষ্ট শয়তান। তারা অস্থির হয়ে তাদের দেহ ঢাকার জন্য, তাদের লজ্জাস্থান ঢাকার জন্য গাছের পাতা দিয়ে তারা সেটা ঢাকলেন, আবৃত করলেন। আমরা তো সেই বাবার সন্তান, একটু আমরা পোশাক ছাড়া কখনো থাকবো না। কখনো পোশাকের টান পড়লে সাথে সাথে আমরা সতর ঢাকার জন্য পাগল হয়ে যাব। আমরা লজ্জাশীল জাতি, লজ্জার মাথা খাওয়া জাতি না। وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين الله رب العالمين হযরত আদম হযরত হাওয়াকে ডাক দিয়ে বললেন আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, তোমাদের দুইজনকে নিষেধ করি নাই ওই গাছের কাছে যাবে না। ওয়া আকুল লাকুমা, আর তোমাদেরকে বলি নাই ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই কথাকে আমি আগে বলে দেই নাই তোমাদের? আগে থেকে দেখছো না শয়তান আদমকে সিজদা করে নাই, ওকে জান্নাত থেকে বের করে দিয়েছি, ও অবাধ্য, সব তোমরা দেখেছো, কেন শয়তানকে মানলে? আল্লাহ তাআলা তাদেরকে বকা ঝকা করলেন। কি করলেন? বকা ঝকা করলেন। শুধু বকা ঝকা না, জান্নাত থেকে বের করে দিলেন। কি করলেন? জান্নাত থেকে। কিয়ামত পর্যন্ত যারা শয়তানের কথা মানবে তাদের কপালে জান্নাত জুটবে না। শয়তানের কথা মানা যাবে? জোরে বলেন। শয়তানের কথা মেনে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসলাম, এখনো শয়তানের কথা মানলে আর জান্নাত নসিবে জুটবে না। এখন যদি আল্লাহকে মানি, শয়তানকে না মানি, দুশমনকে দুশমন বলে বিবেচনা করে দুশমন থেকে দূরে থাকি, তার চক্রান্তকে এড়াইয়া চলি, ইনশাআল্লাহ আবার জান্নাতে যাইতে পারবো ইনশাআল্লাহ। আরো আলোচনা আছে, বাকি আলোচনা আগামী তাফসীরে হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, সারা বিশ্বে যুদ্ধ অবস্থা, মনটা একেবারেই ভালো না। পাকিস্তানে আক্রমণ, ভারত পাকিস্তান আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কোন সময় কি ঘটে একটা আশঙ্কায় থাকি। দোয়া চাই সবার কাছে, সবাই আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকি, আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে থাকি। আল্লাহ যেন সমস্ত জালেমদের আল্লাহ যেন কবর রচনার ব্যবস্থা করে দেন। আমরা জুলুমের পৃথিবী দেখতে চাই না, ঠিক না? এই যে শয়তানের দোসর আছে না নাই? জালেম শয়তান, মিথ্যাবাদী শয়তান, প্রতারক শয়তান, ওদের দোসররা আছে। আমরা আল্লাহর কাছে দুষ্টদের চক্রান্ত থেকে পানা চাই, আমরা ইস্তেগফার করি। আমাদের অনেক ভুল আছে, আমাদের অনেক ঘাটতি আছে, অনেক নাফরমানি আছে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ।